যেমন একটা অক্ষর আছে কফ, বড় কফ, যেমন কফ দিয়ে একটা শব্দ আছে কুল। আপনারা সূরায় পড়ছেন নামাজে কুল হুয়াল্লাহু আহাদ, তাই পড়ছেন না? তো এই কুল শব্দের অর্থ হচ্ছে বলুন। কিন্তু আপনি যদি কফ এর মাখরাজটা ভুল করেন এবং কফ না বলে আপনি ছোট কাফ পড়েন এবং কুল না পড়ে আপনি কুল পড়েন, বলেন যে কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে অর্থটা পরিবর্তন হবে। অর্থ দাঁড়াবে খাও আল্লাহ এক এবং অদ্বিতীয়। আমি কি বুঝাতে পারছি? শুধুমাত্র কফ এর উচ্চারণ সঠিকভাবে না করার কারণে আপনার অর্থ পরিবর্তন হয়ে গেছে, বলো এর জায়গায় খাও অর্থ চলে এসেছে। আপনি পড়ছেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই তো আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ। শব্দটা কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ দাঁড়াচ্ছে সমস্ত প্রশংসা জগৎ সমূহের রব আল্লাহর জন্য। ঠিক আছে? কিন্তু আপনি এই হায়ে হুত্তির জায়গায় যদি হায়ে হাওয়াস পড়েন, যার মাখরাজ অন্য জায়গা থেকে, আপনি পড়ছেন ফর এক্সাম্পল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যেমনটা অনেকেই পড়ে থাকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তাই না? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আলহামদুলিল্লাহ না বলে সে বলেছে আলহামদুলিল্লাহ। ওই যে হায়ের উচ্চারণ পরিবর্তন হয়ে গেছে, এই কারণে অর্থ পরিবর্তন হয়ে দাঁড়াবে যে সমস্ত নিন্দা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের রব।